হিরো চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? এই তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি আমাকে দেখলে গান গাও, শীষ বাজাও, বখাটেদের মতো বিরক্ত করো। কি চাও তুমি? আরে আমার সোনা পাখি রে, বুঝে না যে আমি তার কাছে কি চাই? আমি তো তোমারে চাই, তোমার না আমার অনেক ভাল লাগে। আই লাভ ইউ। তুমি কি আমার থেকে প্রেম করবা? একটু কল্পনা করে দেখুন তো, আমাদের সমাজে নারীর জায়গায় পুরুষ আর পুরুষের জায়গায় নারীরা থাকলে কেমন হবে? সবকিছু কেমন অদ্ভুত মনে হবে, তাই না? এমন একটি অদ্ভুত গ্রামের সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দেব, যে গ্রামের নাম ওলট পালট গ্রাম। ওলট পালট গ্রামে নারীরা করে পুরুষের কাজ আর পুরুষরা করে নারীর কাজ। এই গ্রামে নারীরা আয় রোজগার করে আর পুরুষেরা সংসার সামলায়, বাচ্চাদের সামলায়। এখানে কিন্তু ইফটিজিং হয় না, এখানে বখাটে মেয়েরা উত্ত্যক্ত করে গ্রামের যুবকদের। এই গ্রামে নারীরা নির্যাতিত হয় না, এখানে হয় পুরুষ নির্যাতন। ওই তো আমার হিরো চলে আইছে। হিরো চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? এই তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি আমাকে দেখলে গান গাও, শীষ বাজাও, বখাটেদের মতো বিরক্ত করো। কি চাও তুমি? আরে আমার সোনা পাখি রে, বুঝে না যে আমি তার কাছে কি চাই? আমি তো তোমারে চাই, তোমার না আমার অনেক ভাল লাগে। আই লাভ ইউ। তুমি কি আমার থেকে প্রেম করবা? ছি ছি ছি, তোমার লজ্জা করে না? রাস্তায় একটা ছেলের একা পেয়ে তুমি প্রেমের প্রস্তাব দাও। এ সময় প্রেম টেম করতে পারবো না। আমি ভালো ঘরের ছেলে, আর ভালো ঘরের ছেলেরা কখনো প্রেম টেম করে না। ওরে আমার ভালো ঘরে পোলাটা রে। ধরো, এটা কি? এইটা হলো লাভ লেটার, বাংলায় প্রেমপত্র। তোমার লজ্জা না থাকলেও আমার লজ্জা আছে, আমি বেশ নিতে পারবো না। এই হিরো, ওই যাও সোনা পাখি। ছি ছি ছি, এই আমার হাত ছাড়ো, আমার হাত ছাড়ো বলতেছি। কেউ দেখে ফেললেন আমার কলঙ্কে দাগ লেগে যাবে। দেখো আমি ভদ্র ঘরের ছেলে, আর তুমি তো মেয়ে মানুষ, তোমার তো কিছুই হবে না। কিন্তু কি হবে, আমার ভালো কোনো মেয়ে ঘরে বিয়ে হবে না। হাত ছাড়ো বলতেছি। আমিও তো দেখতে চাই তুমি এমনি পোলাই বলে আর কতদিন থাকবা। তোমারে বিয়া কইরা আমার ঘরের ঘর জামাই তো আমি বানাবো। তুমি দাগে পাড়া দিছো? আরে কই দাগে পাড়া দিছি? উল্টো পাল্টা কথা কও না, আমি কোনো দাগে পাড়া দেই নাই। ভাইজান দাগে পাড়া পড়ছে তো। দেখছো তোমার নিজের ভাই কইতাছো তুমি দাগে পাড়া দিছো, তুমি মিথ্যা কথা কও। হ্যাঁ না ভাইজান, দাগে পাড়া পড়ে নাই, পড়ে নাই। দেখছো সত্যি কথা বলছে, আমি দাগে পাড়া দেই নাই। কি রে, তুই তো মারাত্মক লেভেলের পোল্ট্রি বাস রে। 10 সেকেন্ডের মধ্যে পোল্ট্রি নিলি। আরে তোরা কি খেলবি নাকি ঝগড়া করতে আইছো? কাজ কাম ফালাই হয়ে আইছি খেলতে, আর ওরা ঝগড়া করতেছে। দেখো না দুলা ভাই, ওই দুলু মিয়া খালি খেলামি করতেছে। তাকে পাড়া লাগে নাই, তারপর বলতেছে তাকে পাড়া লাগছে। ঠেডা, তোরা ঝগড়া কর, দরকার হইলে মারামারি কর, আমি খেলি। শর্ত খেলামি করছো না? দেখো পারে নাই। আবার সুযোগ দিয়ে যা। এটা কি হলো? দেখতেছো না আমরা খেলতেছি, মাঝখানে হাম দিলে কেন? এই দাদা ভাই,
আপনি যেখানে খেলতে চলে আসেন অন্যদিকে সাদিয়া পপ্তার এইবার খুঁজে বেড়াইতেছে, কোথাও পাইতেছে না। সাদিয়া আমারে খুঁজতাছে। হ্যাঁ কাম সারছে। দুলাভাই লোটা। আরে ভাইয়া তুমি এখানে খেলতেছো কি বুঝা? মাঝে তোমার খুঁজতেছে, কাপড় চোপড় ধোয়া লেগে তোমার কি কোনো খেয়াল আছে? বাড়ির কাম কাজ রাখা তুমি খেলতে গেলে গেছো। হ্যাঁ, আর অন্যদিকে তোমার বিয়ের বয়স হচ্ছে, মারা তোমার বাইরে বেরোতে না করছে। কাপড় ধোয়ার কথা তো আমার মনেই আসছিল না। এই বোন, তুই মায়ের কিচ্ছু কইস না, আমি এখনই যে কাপড় চোপড় ধুয়া লাইতাছি। হ্যাঁ, কইস না কিন্তু, কইস না। ওই এদিকে এনে 10 টাকা চকের কেস টাক। ধরতে ধরতে ওই কি হইছে? আমি গুইরা ছিলা কেন? তোমার উপরে আমি রাগ করছি। কত সুন্দর আমরা একটু কুতকুত খেলতেছিলাম, তুমি এসে কি করলা? সবাই যা যা মতো ভাগাই দিলা। কাজটা একদম ঠিক করো নাই তুমি। তো সবাই গেছে গা, তাতে কি হয়েছে? আমি আছি না, আমার লাগে খেলো। ইস, শখ কত! আমার লাগে খেলো, আমি তোমার লগে খেলতে পারুম না। আর তাছাড়া যদি কেউ আশেপাশে দেখে ফেলে যে আমি তোমার লগে খেলতেছি, তাইলে আবার কলঙ্কে দাগ পড়বো। বিয়ের আগে মায়া মানুষের সাথে কুতকুত খেলতে নাই। আরে আমার থেকে কত আপনি বলে থাকবা, তোমার তো আমার হাতে ধরা দিতেই হবে। আমি দজ্জাল? না, তুমি দরজাল না, তুমি লক্ষ্মী সোনা, মায়াবতী মাদার তেরেসা। আমারে বাঁচাও, পাম দাও, আমারে পাম দাও। বাঁচানে বাঁচাও। কাম সারছে বড়, আবার মন মেজাজ আইস পুরাই খারাপ আছে। পরীক্ষায় এমনও ফেল করছি, এখন বাড়িতে ঢুকলে দুলাভাইয়ের সাথে আমারও মায়ের খাইতে হইব। না, রিক্স লওয়া যাইব না। দুলাভাই একাই মায়ের খাও, দুলাভাইয়ের মাইরা বড় অপার রাগ কমলে তারপর বাড়িতে আসো। আরেকটা মারো, তাহলে কিন্তু আমি বারবারই চলে যাবো। যাও না, যাও, তোমার আটকেছে কেন? হ্যাঁ, আমি বারবারই চাই তোমার নামে যৌতুক মামলা দিব। কি কইরা তুমি আমারে জেলে খাইবা? আরে তোমারে এখন পিড়াইয়া মরা সাপের মতো ছোলা বানাই ফেলবো, খাও দাও। আবার রাগটা দুলাভাইয়ের পিঠের উপর দিয়ে জগা, আমি ভাগি। এমনিতেই পুরুষ মানুষের পায়ে পায়ে ধুস। আরে আরে আরে, কি করতেছস রে মা, কি করতেছস? যা থাক, জামাইরা আর মারিস না। ওঠো 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 বাবা, ওঠো ওঠো ওঠো। আরে তোমার আবার হঠাৎ তোমার জামাই প্রতি এত দরদ উঠলো কেন? দরদ না, বেশি মার খাইয়া শরীর ব্যথার অজুহাত দেখাইয়া আবার বিছানায় তো 3-4 দিন শীতে পইরা থাকবো। তখন তো সব কাম আবার আমার একারই কর্ম লাগবো। দেবা, তুই ঘরে যা, আমরা আধা ঘন্টার মধ্যে রান্না শেষ কইরা তোরে খাবার দিতে আসি। যা ঘরে যা। তার নামে আমি যৌতুক মামলা দিব। মিথ্যা কথা বলল না তোমায়। আমার মাইয়াই তোমারে যৌতুকের জন্য কিন্তু মারে নাই, মারছে তোমারে কামসো স্বভাবের জন্য। আর বিয়ের সময় তো তোমার মায়ের যৌতুক দেওয়ানোর কথা ছিল, কিন্তু পরে আর দেয় নাই। আর শোনো, যৌতুক মামলা হয় পুরুষের নামে, নারীদের নামে না। তাইলে তারে আমি পুরুষ নির্যাতন আর শিশু নির্যাতনের মামলা দিব, তারে আমি জেলের ভাত খাওয়াবো। এইটাও সম্ভব না। পুরুষ নির্যাতন মামলা হয় না, মামলা হয় নারী আর শিশু নির্যাতন মামলা। তুমি নারীও না, শিশুও না। তারে যে কোনো একটা মামলা তো আমি দিমই, তারে আমি জেলের ভাত খাওয়াই যাবো। বেশি চিল্লাইও না জামাই, বেশি চিল্লি করলে সাদিয়ে আবার আইসা পড়বো, তখন আবার আর এক দফায় মাই খাইবা। আইলে আইবো, আমি কি তারে ডরাই? না, আমি তারে ডরাই না। কি হয়েছে? সে এত চিল্লাইতেছে কেন? মানে জিজ্ঞেস করছিলাম যে তরকারিতে কি জাল বেশি দিব, সেটাই জিজ্ঞেস করতেছিলাম। বেশি দিবা? তুমি জানো না আমি ঝাল বেশি খাই? সেই জন্যই তো স্বভাবের এই অবস্থা।
কিছু বললা? না মানে তুমি ঘরে যাই ঘুমা, আমি রান্না শেষ করে খাবার দিতেছি, যাও। আব্বা চলো। আমার খালি কোথায় কোথায় মা, আমার মারছস না? ঠিক আছে, আমি তোর এখন স্যাপ দেওয়া তরকারি খাও। দুলা ভাই, দুলা ভাই, এইটা তুমি কোনো কাম করলা? আপা তোমারে মারছে তাই বলে আপার উপরে রাগ কইরা তরকারির মধ্যে স্যাপ দিছো। এই তরকারি তো আমরাও খামো, তাই না? আস্তে কো ভাই, আস্তে কো। তোর আপা শূন্য ফেলাইব, তোর আপা শূন্য ফেলাইলে আমার ধরে আবার মারবো। তোর আপা আমারে যেই মাইকটা দিছে তার উপরে রাগ করে প্রতিশোধ নেওয়ার লাগে আমি এই কাজটা করছি রে ভাই। আমি আপনার স্যাপ দেওয়া তরকারি খাইতে পারুম না। আস্তে আস্তে কো ভাই, তোর আপা শূন্য ফেলাইব তো। তোর এই তরকারি খাওয়ান লাগবো না, আমি তোর ডিম বাইসা দিম। তাহলে ঠিক আছে। আচ্ছা ভাই, তোর না আজকে মেট্রিক পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা, রেজাল্ট দিছে? পাস করছস আবার ডাব্বা মারছস? একটুর জন্য আমি মেট্রিক পাসটা করতে পারি নাই দুলা ভাই। তবে সামনের বছর আমি পাস করে দেখাইয়া দিব দুলা ভাই। এইবার নিয়া একবার না, দুইবার না, তিনবার না, 7 বার ম্যাট্রিক ফেল করছো। তোর আর কষ্ট কইরা ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার দরকার নাই। এর থেকে ভালো রান্নাঘরের কাজকর্ম সব শিক্ষা নে, বাড়ির কাজকর্ম সব শিক্ষা নে, আমি তোরে বিয়া দিয়া দিব। আপা আমি বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা করতে চাই। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াইতে চাই। আমি পড়াশোনা করে একটা সময় দেখবা জজ ব্যারিস্টার হমু, নিজের পায়ে দাঁড়াবো। আমি পুরো সমাজকে দেখাই দিব পুরুষেও আমি যে নিজের প্রতিষ্ঠিত করতে পারছি। আপা আমার বিয়ে দিও না, আমার একটা সুযোগ দাও, আমি বংশের মুখ উজ্জ্বল করে দেখাই দিব। আপা 7 বার ম্যাট্রিক ফেল করছে, সে কিনা আবার জজ ব্যারিস্টার হইব? বংশের মুখ উজ্জ্বল করব? থাক, বংশের মুখ মেলা উজ্জ্বল করছেন, আর উজ্জ্বল করতে হইব না। আমাগো বংশ অন্ধকারেই থাক। আমি ঘটকের সাথে কথা বললাম, তোর বিয়ার ব্যবস্থা করতেছি। এলাকার বখাটে মাইয়ারা তোর ডিস্টার্ব করে, কখন কে নিয়ে ভাইকা যায় তার কোনো ঠিক আছে? এর থেকে ভালো বিয়া বৈশা শাশুড়ি বাড়ি গিয়া সংসার সামলা। আর তাছাড়াও বিয়া উপযুক্ত ছেলে মানুষ বেশি দিন ঘরে থাকতে নাই, যত তাড়াতাড়ি সম্ভব বিয়া দিয়ে দেওয়াই ভালো। দুলা ভাই আপনি তো আবার বোঝেন আমি বিয়ে করতে চাই না। হ্যাঁ, তা দুলা ভাই হে আমার কি বোঝাবে? হে নিজেই তো একটা বলদ। তোর আপা তো উত্তম কথা কইছে। আমি বলো, আমার মা বলো, আমার বাপ বলো, আমার ভাই বোন বলো, আমার চতুর্থ গোষ্ঠী বলো, এমনকি তোর আপাও বলো। কি কইলা? না কিছু না বউ, আমার তরকারি রান্না করা শেষ। তুমি হাত মুখ দিয়ে ফ্রেশ হও, আমি তোমার খাওয়ান দিতেছি। দুলা ভাই আমি বিয়ে করতে চাই না, আমি লেখাপড়া করতে চাই। তোর লেখাপড়ার ব্রেন ভালো না, লেখাপড়া করে কোনো লাভ হইব না। তোর আপা যখন কইছে তোরে বিয়া দিয়ে দিব, তার মানে তোরে বিয়াই দিয়া দিবি। এই বিয়ে আটকানোর মতো ক্ষমতা কারণ নাই। বই ছেড়ে উচ্ছেন হাতে নেই, রান্না বান্না ভালো করে শিক্ষা নেই, শাশুড়ি বের যে কামে লাগবো। আর হন পানি নিয়ে লড়াচড়া কর, আইবিতে যা। পুরুষ মানুষ হয়েছে দেখে কি শুধু এই রান্না বাড়ি করা লাগবো? অন্য কিছু করার কি অধিকার নাই? খা ইচ্ছা মতো খা। হ্যাঁ শালাই, তুই কি জানোস না জহিরের আমি পছন্দ করি? এরপর আবার তুই কোন মুখ নিয়ে জহিরের বিয়ে করতে চাস? জহিরের বিয়ে করার স্বপ্ন তুই বাদ দিয়ে দে। জহির শুধু আমার ঘরে ঘর জামাই হয়ে যাইব। এই দোলাই তুই থাক, জহির কার ঘরে ঘর জামাই হয়ে যাইব সেটা একমাত্র আফাই কইব। আবার আপনি আপনার বাইরে আমার লগে বিয়ে দিবেন? তুমি তো বেকার,
কাজকর্ম কিছুই করো না। একটা মোটরসাইকেল নিয়ে সারাদিন টোটো করে ঘুরে বেড়াও, শুনছি ম্যাট্রিকেও ফেল করছো। তোমার ভবিষ্যৎ অন্ধকার, তা বিয়া কইরা আমার ভাইরে কি খাওয়াইবা? আপা, আপনার লগে আমার একটা কথা ছিল। কি কথা কও? শুনলাম আপনারা কি জহির ভাইয়ের লেগে মাইয়া দেখতেছেন। হ, মাইয়া খুঁজতাছি। তো তোমার খোঁজে কি কোনো ভালো মাইয়া আছে নাকি? আরে আপা কি কন, আমার কাছে মাইয়ার অভাব আছে নি, তবে আমার কাছে একটা সেরা মাইয়া আছে। ওই মাইয়ার কাছে যদি আপনি জহির ভাই বিয়া দেন, জহির ভাই আজীবন সুখে থাকবো। আর মাইয়ার আয় রোজগার অনেক ভালো, কিছু জমি জমাও আছে। আমার ভাই সংসারের সব কাজ জানে, দেখতে সুন্দর। হ, পড়ালেখা একটু ডাব্বা, তবে যেই মাইয়ার ঘরে ঘর জামাই হয়ে যাইবো, সেই মেয়ের ঘর ভালোবাসা যত্ন করে আগলাইয়া রাখতে পারবো। তোমার এইসব কথা কইলাম কারণ আমি আবার মেয়ে পক্ষরে তেমন একটা যৌতুক টৌতুক দিতে পারবো না, সেই জন্য আগে থেকেই কয়ে রাখলাম। আরে আপা, আপনি কি যৌতুকের কথা লেছেন? যৌতুকের কথা তো দূরেই থাক। ওই মাইয়ার কাছে যদি আপনি আপনার ভাইয়ের বিয়া দেন, মাইয়া তো এক কথায় বিয়ে সব খরচ দিতে রাজি। বলো কি? তাহলে তো খুবই ভালো। তবে মেয়েটা কে? আসলে আপা, মাইয়াটা হইলাম আমি। আমি আপনার ভাই জহির আমি পছন্দ করি, হ্যাঁ রে ঘর জামাই বানাইতে চাই। আর শখ হতো। হ্যাঁ শালাই, তুই কি জানোস না জহিরের আমি পছন্দ করি? এরপর আবার তুই কোন মুখ নিয়ে জহিরের বিয়া করতে চাস? জহিরের বিয়া করার স্বপ্ন তুই বাদ দিয়ে দে। জহির শুধু আমার ঘরে ঘর জামাই হয়ে যাইবো। এই দোলাই তুই থাক, জহির কার ঘরে ঘর জামাই হয়ে যাইবো সেটা একমাত্র আফাই কইব। আবার আপনি আপনার বাইরে আমার লগে বিয়া দিবেন? তুমি তো বেকার, কাজকর্ম কিছুই করো না। একটা মোটরসাইকেল নিয়ে সারাদিন টোটো করে ঘুরে বেড়াও, শুনছি ম্যাট্রিকেও ফেল করছো। তোমার ভবিষ্যৎ অন্ধকার, তা বিয়া কইরা আমার ভাইরে কি খাওয়াইবা? হ্যাঁ রে আপা, আমার কি মারটা কেমন সেরকম কমতি আছে নাকি? খালি আপনার ভাই না, আপনার ভাইয়ের মতো 4টা বোনের বিয়া করে আমি দেখা দিব, খাওয়াই তো পারবো। দেখছেন আপা, দেখছেন ওর কথা কথা শুনছেন? আর বিয়ার আগে সাইজ আমার কথা কইতাছে। আর আপনার ভাইরে যদি ওর কাছে বিয়া দেন, শিওর, একদম 100% শিওর আপনার ভাই সতীনের সংসার করতে হইব। এই শালাই একদম চুপ, একদম মালদো মতো কবি না, তোর কিন্তু দোকান আর থাকবো না, বাইঙ্গা নামো কিন্তু। দেখছেন আপা, দেখছেন কি জঙ্গলি মতো ব্যবহার করে? এখনই গুন্ডামি শুরু করে দিছে। আপনার ভাইরে যদি ওর কাছে বিয়া দেন, আপনার বাইরে তো মাইরা কিছু রাখবো না। মানে জামাই কথা না শুনলে একটু মারধর করা যাইতেই পারে, এটা দোষের কিছু না, আমি নিজেও মারি। তবে কথা সেটা না, কথা হচ্ছে দোলার মাজা জিনিস সে তো যৌতুক ছাড়া কোনোদিনও আমার ভাইরে তার ঘরের ঘর জামাই বানাইবো না। তুমি যদি আমার ভাইরে বিয়া করতে চাও তাহলে আগে নিজের মাল লগে কথা কও, কারণ আমি যৌতুক দিতে পারবো না। ঠিক আছে, আমি তাহলে মালের কথা কই আপনার বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করতেছি। আই বাপের মতো ছেলের স্বভাব খারাপ হইছে, কাম কাজ পালায়া দিয়া তোমরা যে পাশের বাড়ি দুলাভাইলা গল্প করতে গেছো, পাড়া বেড়ানি স্বভাব হইছে তুমগো। হ্যাঁ, আমি তো গল্প করতে যাই নাই। দুলু আমার লয়ে গেছে, কয় কি আব্বা পাশের বাড়ি দুলাভাই আইছে, চলেন একটু গল্প গুজব করে আই। আব্বা তুমি তো কথা কইতাছো কেন? আম্মা আব্বাই আমার জোর করে নিয়ে গেছে গল্প করতে, আমি ইচ্ছা করে যাই নাই, সব দোষ আব্বার। দুলু তুই এত বড় অনাচার করিস না, পাপ হইব পাপ। ও আমারে নিয়ে গেছে, তুমি বিশ্বাস করো। মা আব্বা এখন ভয়ে তোমার কাছে মিথ্যা কথা কইতাছে। একজন আরেকজনের দোষ দিয়ে কোনো লাভ নাই, তোমরা দুইজনে একই মাল। তোমরা হইলো পুরুষ মানুষ, সংসারে কাজ কাম করবা, তোমরা কিসের জন্য বাহিরে গিয়ে আড্ডা দিবা, গল্প করবা? পুরুষ মানুষ হইছো, সংসারের কাজ কাম করবা। আজকের পরের থেকে যদি দেখছি পাড়া বেড়াইছো, তাহলে তোমরা দুইজনের পায়ের মধ্যে শিকল বাইন্দা ফালাইয়া রাখবো। এই আপনি আসছেন, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? মা, তোমার লোকের আমার একটা কথা ছিল। কি টাকা লাগবো? না, তাইলে আমি বিয়ে করব। কি কইলি? তুই বিয়া করবি? তোর বিয়ের বয়স হইছে? হয় নাই মানে?
আমার বয়স 16 বছর। এই 16 বছর একটা ভাইয়ার বিয়ে হওয়ার পর একটা বাচ্চার বাও হয়ে যায়। আর এমনি তো আমার আব্বা আর আমার ভাই সারাটা দিনই বাড়ি কাম কাজ করে। তোমার হ্যাঁ করে দেখলে আমার খুব মায়া লাগে। আমি যখন বিয়ে করে আমার বাড়িতে ভদ্র একটা ঝামেলা নেবো, পরে তো পুরো সংসারটা গুছায় রাখতে পারবো। তাহলে ঝামেলাটা কই বলো তো? আম্মা, দুলা একদম ঠিক কথাই কইছে। ওরে বিয়া দিয়া এই বাড়িতে জামাই ঘরে নিয়ে আহো। এই চুপ কর, কামচোর। একেতে তোর বয়স কম, তারপরে তুই বিয়া করলে জামাইরে খাওয়াবি কি? তুই কি কামে রোজগার করস? আরে বাবারে বাবা, করিটা তাতে কি হয়েছে? তোকে টাকা পয়সা কোনো দিক দিয়ে কম আছে নাকি? ঠিক আছে, আমি এখন কোনো কাম কাজ করতেছি না, তা পরে করবো না। প্রয়োজনে বিয়ার পরে বড় একটা দোকান দিয়ে এখন ব্যবসা করবো না। শোনো, তুমি এক কাম করো, সাদিয়া আপার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। আমি তার ভাই জহিরে বিয়া করবো। না, এটা সম্ভব না। কেন সম্ভব না? তারা গরিব, তারা তো যৌতুক দিতে পারবো না। আমি তোরে বড় লোক ছেলে দেখে বিয়া করামু, হারে কমসে কম 15 লাখ টাকা যৌতুক দিব। কিন্তু বা কোনো কিন্তু নাই, আমি যেটা বলমু সেটাই হইব। আমার কথাই শেষ কথা। এই তোমরা দাঁড়ায় আছো কেন? যা কাজ কাম করো গিয়ে। কি ব্যাপার, তুমি এত রাতে এখানে কেন আসছো? ইস, আপা বাড়িতে আছে। আপা যদি জানতে পারে আমার কাইটা নইতে ভাষায় দিব। আরে বাবারে, তুমি তো ভাইকে লেগে পাইতেছ কত। শোনো, প্রেম করলে মনে একটু সাহস রাখতে হয়। তোমার তো মনে কোনো সাহস নেই। তুমি বড় হয়ে কি হইতে চাও? আমি বড় হয়ে ডাক্তার হইতে চাই, মানুষের সেবা করতে চাই। কিন্তু তুমি কি হইতে চাও? আমি ডাক্তারের জামাই হইতে চাই। বউ ডাক্তার হয়ে টাকা ইনকাম করবো, আর আমি বউর সেবা যত্ন করবো, বাসায় কাজ করবো। আমি বড় হইয়া ডাক্তার হইয়া তোমার বিয়া কইরা আমার ঘরের ঘর জামাই বানাবো। তুমি এখন থেকে ঘরের সব কাজকর্ম শিখো। তুমি ডাক্তার হয়ে টাকা ইনকাম করবা, আর আমি তোমার সেবা করবো, বাসার কাজ করবো, রান্না বান্না করবো। তাই নাকি? হ্যাঁ, বানজামি হচ্ছে। অল্প বয়সে বিয়ে করার সাজ জাগছে। বাড়িতে বৈশাখ কল থেকে এক জগ পানি আনতে পুরো জান বের হয়ে যায়। আর তুমি কি করবা? এই বয়সে বিয়া কইরা বউরে রান্না বান্না করে খাওয়াবা, সেবা যত্ন করবা, তাই না? পাকনা হয়ে গেছো। ভাইজান সারও লাগতেছে তো। লাগতেছে তাই না? অল্প বয়সে পেকে গেছিস একেবারে। আরে ছাড়ো না, এই যা তোর অন্য মতো গিয়ে খেলগা যা। ওই অগনা হয় বিয়ের বয়স হয় নাই, তোমার তো বিয়ের বয়স হচ্ছে। তুমি কেন বিয়ে নিয়ে কোনো কিছু চিন্তাধারা করতেছো না? আমি বিয়ে নিয়ে ভাবতেছি না, তো আবার আপু আমার বাড়িতে রাখতে চাইতেছে না, বিয়ে দিতে চাই। দোকানদার শায়নার লাগে তোমার বিয়ে দিতে চাইতেছে, তাই না? দোকানদার শায়নার লাগে আমার বিয়ে ঠিক করছে, এটা তোমার কি কইছে? দোকানদার শায়না আর তোমার বোনের কথা আমি শুনে ফেলছিলাম। এবার তুমি সিদ্ধান্ত নাও, তুমি বিয়ে করে কার বাড়ির ঘর জামাই হইবা, আমার নাকি ওই দোকানদার শায়নার? আমার আর সিদ্ধান্ত, পুরুষ হইয়া জন্ম নিছি, আমাকে কোনো স্বাধীনতা আছে? নারীরা যা কইব আমার তো তাই শুনতে হইব, আমরা শুনতে বাধ্য। আমাকে জন্মটাই তো বৃথা। আরে এত কথা কও কেন? তোমার যেটা জিজ্ঞেস করছি তুমি ওইটার উত্তর দাও না। তুমি কি বিয়ে করে আমার ঘরে আইবা নাকি ওই শায়লার ঘরে যাইবা? শোনো, তোমার আমি খুব সুন্দর করে বুঝাইতেছি, খুব সুন্দর করে কইতেছি। তুমি খালি একবার এই প্রস্তাবটাতে রাজি হয়ে যাও, বাকি সবাই রাজি করানোর দায়িত্ব আমার, আমি নিজে নিলাম। শায়লার আমার একদম পছন্দ না, অনেক উশৃঙ্খল। ও ভালোবাসার কি বুঝে? কিন্তু তোমার মা তো আমার মাইনা নিব না। তোমার মা কারি কারি টাকা যৌতুক চায়, কিন্তু আমার পরিবারে সেই যৌতুক দেওয়ার ক্ষমতা নাই। আর তাছাড়া তুমি তো বেকার, কোনো কাজকর্ম করো না। তোমার লগে বিয়ে দিতেও আমার বোন রাজি হইব না। তুমি রাজি না, তাই না? ঠিক আছে,
তাহলে আমি আর আজকে থেকে তোমার কোনোদিনও বিরক্ত করব না। আমি খামাখা এতদিন তোমার পিছন পিছন ঘুরছি। রাগ করতেছো কেন? ভালোবাসার কথা কি হুটহাট করে হয় নাকি? আমার শরম করে না? এই এর মানে তুমি রাজি? ওরে আমার লজ্জা উঠে রে। আরে কি ব্যাপার, তুমি এত রাতে এখানে কেন আসছো? ইস, আপা বাড়িতে আছে, আপা যদি জানতে পারে আমার কাইটা নইতে ভাসায় দিব। আরে বাবারে, তুমি তো ভাইকে লেগে পাইতেছ কত। শোনো, প্রেম করলে মনে তো সাহস রাখতে হয়। তোমার তো মনে কোনো সাহসই নাই। তোমার দেহলে লেগা ওটা কেমন যদি কালচার আচরণ করতেছিল, এই লেগে আমি চলে এলাম। রে বাবু তোমার আরে কি করতেছো? তোমার কি শরম লজ্জা নাই? তুমি যাও না প্লিজ, তুমি যাও, দেখে তুলে সর্বনাশ হয়ে যাবে। কেন সর্বনাশ হয়ে যাবে? কি আমি বললাম আমি হাঁটা ছাড়বা। জহির, আমি সব দেখা ফেলাইছি। ওইদিকে তোর বিয়ার কথা চলতেছে আর এদিকে তুই লুকাই লুকাই প্রেম করতেছস। পরিবারের মান সম্মান নষ্ট করার ধান্দা করস। হ্যাঁ রে আপা, আপনি ওরে এত চিন্তা কেন করেন কোন তো? ওরে তবে আমার ঘরের দাবাই বানাবো। আপা আসলে আমি ওরে পছন্দ করি। ঠিক আছে, তোমাকে দুইজনের বিষয়টা আমি বিবেচনা করলাম। আমি কালকে রাইতে তোমাকে বাড়ি যাবো তোমার মার লগে বিয়ের ব্যাপারে কথা বলতে। এখন তুমি বাড়ি যাও। আর তুই বাড়ি যা। যা। আসসালামু আলাইকুম আপা, তাহলে আসি। যাও। আমি এবার মেট্রিক ফেল করলাম। আমার বন্ধু বান্ধব গুলা মেট্রিক পাস কইরা বিয়া শাদি কইরা বউয়ের বাড়িতে সংসার পাচ্ছে, সন্তান জন্ম দিয়া বাবা ডাক শুনছে। আমার কপালে তা নাই। আমি এবারও মেট্রিক ফেল করছি, আমার কিছু হইব না। আমার কত শখ ছিল মেট্রিক পাস কইরা শাশুড়ি বাড়িতে যাবো, বউয়ের সেবা যত্ন করুম, হাড়ি পাতিল ধরুম। ও আব্বা, আমার না একটা আবদার আছিল। কি আবদার রে? আব্বা, আমার একটা স্কুটি কিনা দিবা? পাগলা পাগলা কয় কি? ওই টাকা পয়সা কি আমার কাছে থাকে? টাকা পয়সা থাকে তোর মায়ের কাছে। তোর মায়ের না কই দি? আমার কাছে গোয়ার যদি সাহস থাকতো তাহলে কি আমি তোমার কাছে কইতাম? আসি, তোমাদের রান্না বান্না হলো? সে কখন বাজারে গেলিছি? বাপ বেটা দুজনে এখনো সবজি কাটা হয় নাই, কখন রান্না করবার, কখন খামু? হ্যাঁ, যেমন বাপটা কামসুর এমন ছেলেটা কামসুর হইছে। এই কামসুর ছেলেটারে আমি কেমনে যে শাশুড়ির বাড়ি পাঠাবো, কেমনে কি করব, কেমনে সংসার করব, সব আল্লাহ জানে। শাশুড়ির বাড়িতে ঠিক মতো কাম কাজ না করলে দিন রাত উঠতে বইতে সবসময় খালি বই রাতে মার খাবো আর কি। কেন আমি কাম করবো কেন? আমার আম্মার কি কম টাকা পয়সা আছে? আমার আম্মা 15-20 লাখ টাকা যৌতুক দিয়া ভালো একটা মায়ের কাছে বিয়া দিব। ওই বাড়ির সব কামের মানুষজন করব, আর আমি তো পার উপরে পা তুললে খামু আর বোর সেবা করবো। এই স্বপ্ন দেখিস না রে বাজান, এই স্বপ্ন দেখিস না। আমি ওই স্বপ্ন মেলা দেখছি। আমার মায়ের কত কষ্ট কইরা তোর মায়ের সাইকেল, ঘড়ি, 2টা ষাঁড় গরুও দিছিল যৌতুক হিসাবে। কই আমি কি সংসারে সুখে আছি? সারাটা জীবন গেল আমার এই সংসার পিছে খাটতে খাটতে। ফালতু কথা বাদ দিয়া তাড়াতাড়ি রান্না বসাও। এমা
500 টাকা দাও। তোর না 500 টাকা দিলাম। আরে বাবা রে বাবা, আমার বাইক আছে না, ওর মধ্যে তেল ভরা লাগে না, কতটি বান্ধবী আছে, ওগুলোকে আড্ডা দিই, খাবার দাবার খাই না, একটা খরচা পাতি আসলে তো 500 টাকা দাও। টাকা পয়সা নিয়ে সারা দিন গুড়গুড় করস, লেখাপড়া তো কোনো নামগন্ধ নাই। ঠিক মতো লেখাপড়া না করলে ভালো চাকরি পাবি না, আর ভালো চাকরি না পাইলে কোনো ভালো ছেলে তোকে বিয়ে করবে না, কথাটা মনে রাখিস। আচ্ছা, তোর ম্যাট্রিকের রেজাল্টের খবর কি? কবে দিবি? পরশু দিন দিব। পাস করবি তো? আরে বাবা রে বাবা, পাস করবো না ফেল করবো এটা কি আমি জানি নাকি? সবকিছু তো আল্লাহ হতে, তাই না? আমি তো ভবিষ্যৎ বাণী করে রাখি নাই। টাকা ঘরে আমার মানি ব্যাগে আছে, তখন থেকে নিয়ে নে। এই 500 টাকার বেশি দিবি না। নিলাম না। আম্মা, আমি টাকা চাইলে তো তুমি আমার টাকা দাও না, আর তোমার মায়ের টাকা চাইলে তুমি টাকা দিয়ে দাও। শোন, ডলারে বিয়া দিতে গেলে কমপক্ষে আমি 15 লাখ টাকা যৌতুক পাবো, আর তোরের বিয়া দিতে গেলে আমার 15 লাখ টাকা যৌতুক দিতে হইব। এই টাকাটা আমি জোগাড় করতেছি তোর বিয়ার সময় যৌতুক দনের লিগে। এত কথা না কই এক কাম কর। কেন যে বুলা জন্ম নিয়েছি। কোন রে বাজান, এই পুরা দুনিয়ায় পুরুষ হয়ে জন্ম নেওয়া কোনো দোষের না, কিন্তু আমগো এই গ্রামে পুরুষ হয়ে জন্ম নেওয়া মহাদোষের কাম কর। ও কাম করো, মা আবার চিল্লাইব। আমি এবার মেট্রিক ফেল করলাম। আমার বন্ধু বান্ধব গুলা মেট্রিক পাস কইরা বিয়া শাদি কইরা বউয়ের বাড়িতে সংসার পাচ্ছে, সন্তান জন্ম দিয়া বাবা ডাক শুনছে। আমার কপালে তা নাই। আমি এবারে মেট্রিক ফেল করছি, আমার কিছু হইব না। আমার কত শখ ছিল মেট্রিক পাস কইরা শাশুড়ি বাড়িতে যাবো, বউয়ের সেবা যত্ন করুম, হাড়ি পাতিল ধুম, সেই শখ কি হয়েছে? কানতেছো কেন? এমনি খুলে বখাটে ব্যাগ রাস্তার মধ্যে তোমার বিরক্ত করছে, এনে হাত ধরে টানাটানি করছে নাকি? আবার তুমি খালি একবার আমার ওর নাম ডাকো, ওর হাত তবে ভাঙেছে। তুমি আমার যে বিরক্ত করো, তারপরে আবার কেমন আছে যে আমার বিরক্ত করবো? হে, তুমি কি আমার অপমান করলা, তার প্রশংসা করলা? তোমার যেটা মনে হয়। আচ্ছা, তোমার যদি কেউ বিরক্ত নাই করে তাহলে এবার কও, কে লিখে কানতেছো? আমি মেট্রিক পরীক্ষায় ফেল মারছি। আবার না, মানে ফেল তো আমিও করছি, কই আমি তো কাঁদতেছি না, এতে কান্নার কি আছে? তুমি ফেল করছো একবার, আমি ফেল করছি 7 বার। তোমার কষ্টের থেকে আমার কষ্ট 7 গুণ বেশি। কি ব্যাপার? এদিকে তাকাও। তোমার রেজাল্টের খবর কি? এবার কি পাস করছো নাকি ডাব্বা মারছো? তাছাড়া তোমার কাছে কি? হ্যাঁ, ও মা, এমন করার কি আছে? আমি তো ভালো কথাই করলাম, তোমার দিয়ে কিছু মেট্রিক পাস হইব, তুমি তো এবার ডাব্বাই মারবা। এর থেকে ভালো সময় নষ্ট না করে বিয়ে করে সংসার সামলাম। একদিন না একদিন তো বিয়ে করে এই শাশুড়ি বাড়িতে দিয়ে থালা বাসনি মাজবা। ওমা, রাগ করলো কেন? আমি তো ভালো কথাই কইলাম, সময় নষ্ট করে লাভ কি? একদিন না একদিন তো থালা বাসনি মাজতে হইব। এই সংসারে সারা জীবন খাটতে খাটতে আমার জীবনটাই শেষ। সন্তান লালন পালন করা, আড়ি পাতিল ধোয়া, কাপড় চোপড় ধোয়া, রান্না করা, এইসব করতে করতে আমার সারাদিন জায়গা। মায়ের বিয়ে করাইয়া একটা জামাই আনছি, সেইটাও সারাদিন খালি রাখতেই না ঘুমায়। আমার হয়েছে জ্বালা। কি হয়েছে আব্বা, বকতেছো কেন? মনের সুখে বকতেছি। এখনো রান্না বান্না হয় নাই? রান্না হইব কেমনে? একা আমি একটা মানুষ, সারাদিন খাইতে মরতে আছি। হাঁড়ি পাতিল দিতে আছি, কাপড় চোপড় দিতে আছি, রান্না বান্না করতে আছি। এত কাজ একলা সামলাইয়া রান্না কখন করুম? কেন তুমি একা করবা কেন? জহির কই? আর তোমার জামাই কই? জহির গেছে মেট্রিকের রেজাল্ট আনতে। আর জামাইয়ের কথা কি কমু? মামাবের বেটা এখনো পইরা পইরা ঘুমায়। কি ঘুমাইতেছে?
আমি সারাদিন মাঠে কাম করে মরি আর হে রান্না বান্না বাদ দিয়ে ভর দুপুর বেলা ঘুমাইতেছে। দাঁড়াও, আর ঘুম আমি ছুটাইতাছি। ওদিকে আমার বাপ কাম করে মরতাছে আর এদিকে নবাবজাদা না টাইকা ঘুমাইতাছে। কি সুখ রে! দাঁড়া, তোর সুখ আজকে আমি ছুটাইতাছি। মাছটা কে রান্না করছে? আম্মা, আব্বাই মাছ যদি ভালো রান্না না হয় আব্বাম তো সব। এই দুলু, তুই তো সেই বজ্জাত। আরে তুই আমার পোলা না সতীন? দুজনে মিলে সমান সমান রান্না করলাম, আর এখন খারাপ হইতে জন্য আমার দোষ হয়ে গেল। চুপ করো, কিছু হলে বাপ বেড়া একজন আরেকজনের দোষ দাও। আমি কি একবারও কইছি যে রান্নাটা ভালো হয় নাই? রান্নাটা ভালো হয়েছে। আম্মা, এই তরকারির মধ্যে যাবতীয় মশলা আমি নিজে দিয়েছি। আব্বাই তো পাশে বয়া বলি খুনতে দিয়া খালি নাড়াচাড়া করছে। এই জন্য তো রান্নাটা তো জঘন্য হলো কেমনে? এই আম্মা, তুমি একটু রান্না অনেক ভালো হয়েছে। আমি যদি সত্যি কথা কইতাম তুই কি স্বীকার করতি না তো? ওরে দাও, দুইটা দাও, আর দুইটা সর পাওয়ানো হয়েছে, দাও। আমার চরে কোনো কাজ হইব না, ওরে তাড়াতাড়ি বিয়া দিতে হইব। বিয়ার পরে বোর হাতে কয়টা চট থাপড় খাইলে এমনি শুদ্ধ হয়ে যাইব। আচ্ছা শোনো, বিয়ের কথা যখন হচ্ছে একটা কথা করে দিই। কালকে জহিরের বড় বলাইতেছে এই বাড়িতে তোমার লোকে জহির আর আমার বিয়ের সম্পর্কে কিছু কথাবার্তা করতে। আর তুমি কিন্তু একদমই কোনো আপত্তি দেখাইবা না। যদি তোমার কোনো আপত্তি থাইকাই থাকে তাহলে কি করার, আমি এই বাড়ি ছেড়ে একবারে চলে যাবো। মা খায়া যা। ডিম মিষ্টির প্যাকেটটি কি আমগুলি আনছেন? মিষ্টি প্যাকেটটা নিয়ে বসে আছো কেন? দাও। সব মিষ্টি একা খাইস না, আমার লাগে রাখিস। খালাম্মা, আমরা আসছিলাম ওই আপনার মেয়ে দোলার সাথে আমার শালাবাবুর বিয়ের প্রস্তাব নিয়ে। তোমরা এখানে কিসের জন্য আসছো সেটা আমি জানি। বড়লোক মেয়ের পিছনে তোমার ভাইরে তো লেলাইয়া দিচ্ছ, যাতে কোনো যৌতুক না দিয়া তোমার বাইরে বিয়া দিতে পারো, তাও আবার আমার বাড়িতে। আমার মাইয়া সহজ সরল, কিন্তু আমি সহজ সরল না। তোমার বাইরে জীবনও আমি আমার বাড়ির জামাই হিসেবে মানবো না। গরিবের বাচ্চা কোথাকার। দেখেন খালাম্মা, আপনি কিন্তু আমার ঘরে অপমান করতেছেন। অপমানের এখনো কিছুই দেখো নাই। বিয়া তো দূরের কথা, তোমার ভাই আমার মেয়ের সাথে যেন জীবনও কথা না বলতে পারে। এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও। বসে আছো কেন? চলো।